আজকের গল্প দরজার ওপারে এক মুক্তি না পাওয়া আত্মার কাহিনী। অর্ণব, তুই নিশ্চিত তো ভিতরে ঢোকা ঠিক হবে? ছবি তোলার জন্য এর চাইতে ভালো জায়গা পাবি না। ভয় পাবি না, আমি তো আছি। দুজন ধীরে হাঁটছে, হঠাৎ করিডর থেকে ফিসফিস শব্দ শোনা যায়। শুনলি, কে যেন নাম ধরে ডাকল। কই না তো, আমি তো কিছু শুনতে পেলাম না। মনে হয় বাতাসের শব্দ। অর্ণব, ওই দেখ, আয়নায় কেউ দাঁড়িয়ে আছে। আয়নাই তো আমি আর তুই ছাড়া আর কাউকে তো দেখতে পাচ্ছি না আমি। হঠাৎ আয়নায় অচেনা ছায়া দেখা যায়। ঘরে কেউ নেই। অর্ণব, আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত হবে। দরজাটা খুলছে না, কেউ যেন বাইরে থেকে আটকে দিল। আমার খুব ভয় করছে, আমরা ফেঁসে গেছি অর্ণব। ডায়েরিটা পড়ে দেখ। এখানে এক মেয়ে থাকতো, ওকে হত্যা করে এই ঘরেই কবর দেওয়া হয়েছিল। মানে কি বলছিস তুই? আমরা তার আত্মার সঙ্গে? হঠাৎ ডায়েরির পাতা নিজে নিজে উল্টাতে শুরু করে। মেহর চিৎকার করে, কারণ পিছনে দাঁড়িয়ে আছে রক্তাক্ত মহিলা আত্মা। অর্ণব, ও গড! কেউ যদি আবার ওই বাংলোয় যায়, তার নাম আর গল্প হয়তো এই ডায়েরির পাতায় লেখা হবে।